আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো মোটরসাইকেলের যে পিক আপ কয়েল থাকে, আজকে আপনাদেরকে দেখাবো এই যে পালসার মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এটার যে পিক আপ কয়েল সেটার রেডিং আপনাদেরকে দেখাবো যে কত রেডিং শো করে, কত রেডিং আসে ওমসের মাপে বা কন্টিনিউ মোডে মিটার দিয়ে, এই যে মিটার দিয়ে। কারণ এটা তো হচ্ছে কার্বোরেটর সিস্টেম বাইক, আর এফআই সিস্টেম যে মোটরসাইকেলগুলি আছে এইগুলোতে চেক করতে হলে কিন্তু মিটার দিয়েই চেক করতে হয়। বডিতে টাচ করে কোনোভাবে কোনো সেন্সর বা ভোল্টেজ চেক করা যায় না, তাহলে যে সেন্সরগুলো থাকে, সেন্সর ইউনিট থাকে, এগুলো খারাপ হওয়ার সম্ভাবনাটা থাকে। তো আজকে আমি শুধু এক এক বাইকের রেডিং এক এক রকম আসতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু বাজাজ কোম্পানির বাইকের যে পিক আপ কয়েল আছে এগুলো রেডিং প্রায় কাছাকাছি 2 থেকে 5 হয়তো আপ ডাউন হতে পারে ওমসের মাপে। এইটাতে আমি ওমসের মাপে আপনাদেরকে দেখাবো কীভাবে চেক করবেন, এবং পালসার এবং অন্য বাজাজ কোম্পানির বাইকের কথা বলতেছি যে রেডিং কার্বোরেটর সিস্টেম। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমি যেটা দেখাবো এটা হচ্ছে কার্বোরেটর সিস্টেম। বাজাজ কোম্পানির যতগুলো বাইক আছে এই বাইকের পিক আপ কয়েলের রেডিং 1 থেকে 2 অথবা 5-এর ভিতরে আপ ডাউন করতে পারে। আমি দেখাবো যে রেডিংটা এটাতে আসবে তার থেকে 5 অথবা 1-2 এইভাবে বেশি কম হতে পারে। কিন্তু যখন আপনি কার্বোরেটর সিস্টেম বাইকেরটা আপনি চেক করবেন, আমি পর্যায়ক্রমে দেখাবো, আমার চ্যানেলে ভিডিও থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা পেয়ে যাবেন। তো এফআই সিস্টেম বাইকের পিক আপ কয়েল কিন্তু একটু ভোল্টেজটা বেশি আসতে পারে, ওমসের মাপটা একটু রেডিংটা একটু বেশি থাকবে। কার্বোরেটর সিস্টেম বাইকের রেডিংটা একটু কম আসবে। আমি এই পালসারটা দেখাবো, তাহলে আপনি এইটাতে দেখলে যেভাবে আমি এটা চেক করবো বা রেডিংটা শো করবে, এইভাবে আপনি যে কোনো পালসার বা বাজাজ কোম্পানি কার্বোরেটর সিস্টেম, অন্য ডিসকভার, প্লাটিনা যে বাইকগুলি আছে এই বাইকগুলোর পিক আপ কয়েল অনায়াসে চেক করতে পারবেন। ধরুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন শুরু করা যায়। তো দেখুন, আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা হয় নতুন মেকানিক ভাইদেরকে। যেমন বাজাজ কোম্পানি বাইকেরটা আপনি চেক করবেন এফআই ছাড়া, কার্বোরেটর সিস্টেম যে বাইকগুলো আছে এগুলোর রেডিং যেমনটা বলেছি প্রাইস সেম, কাছাকাছি 2-4-5 ওমস বেশি কম আসতে পারে। এবং প্রত্যেকটা কোম্পানির বাইকের যে ওয়ারিং হার্নেসের যে কালার কোডিং, এই যে দেখুন এটা কিন্তু ম্যাগনেট কয়েলের লাইন, এই যে একটা এইখান থেকে, এই যে একটা এখান থেকে এখানে চলে আসছে, এখানে আরেকটা জ্যাক আছে, খুলে রেখেছি চেক করার জন্যে। তো বাজাজ কোম্পানির বাইকের রেডিং কার্বোরেটর সিস্টেম একই আসবে, এবং ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম যেই বাইকগুলি আছে যে কোনো ব্র্যান্ডের সেগুলো রেডিংটা একটু বেশি আসবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর ম্যাগনেট কয়েল থেকে যখন আপনি যে কোনো কোম্পানির বাইক, যে কোনো ব্র্যান্ডের বাইক চেক করবেন, তখন ওয়ারিং হার্নেসের যে কালার কোডিং থাকে, যে কালার কোডিংগুলো থাকে না, এগুলো কিন্তু আলাদা আলাদা থাকে বিভিন্ন কোম্পানির বাইকের। যেমন বাজাজ কোম্পানির বাইকে একটা কালার, এই কালার কোডিংটা একই থাকবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যে কোনো জিনিস চেক করার সময় আপনাকে অবশ্যই কালার কোডিংটা ঠিক রাখতে হবে, কোন তারে ভোল্টেজ আসতেছে, কোন তারে কোন সেন্সরের লাইন আছে, এইটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস যেটা একই কোম্পানির, ধরেন বাজাজের যদি আপনি এটা জানতে পারেন, বা ইয়ামাহার কালার কোডিং এটা যদি জানতে পারেন যে কোন তারে আপনার পিক আপ কয়েলের লাইন আসতেছে, তাহলে ইয়ামাহার সবগুলো একই সিস্টেমের হয়। টিভিএসের একই সিস্টেম, হোন্ডার একই সিস্টেম, বাট ব্র্যান্ড অনুযায়ী কালার কোডিংটা আলাদা আলাদা, কিন্তু একই কোম্পানি বাইকে কালার কোডিং একই রকম। আমি বারবার রিপিট করতেছি এই কারণে যাতে নতুন মেকানিক বাইকদের বুঝতে সুবিধা হয়। তো এখন এখানে এই যে দেখুন, এই ম্যাগনেট কয়েল থেকে পিক আপ কয়েলের যে লাইনটা আমরা সেটা চেক করবো আজকে। আর্মেচার কয়েলের লাইন চেকিং, সেটা আপনাদেরকে ভোল্টেজ চেকিং আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন। এই ম্যাগনেট কয়েল থেকে যে লাইনটা আসছে এই লাইনটাতে এখানে এসে এই লাইনটা জয়েন্ট হয়ে গেছে, এই যে দেখুন এটা চলে গেছে পিক আপ কয়েলের লাইন, সরাসরি সিডিআইতে চলে গেছে। এখন পিক আপ কয়েল যদি খারাপ থাকে, বাইকের স্টার্টে যদি সমস্যা দেখা দেয়, স্টার্ট না হতে চায়, পিক আপ কয়েল অনেক সময় সমস্যা হয়ে থাকে বা হতে পারে, সেক্ষেত্রে আপনি কিভাবে চেক করবেন? এই যে দেখুন এখানে পিক আপ কয়েলের যে লাইনটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে কালার কোডিংটা দেখিয়ে দিচ্ছি, খেয়াল রাখবেন। বাজাজ কোম্পানি বাইকের, পালসারের যেগুলো কার্বোরেটর সিস্টেম বাইক, এই বাইকগুলোর কথা বলতেছি, এফআই সিস্টেমের কথা আমি কিন্তু এখন বলতেছি না। এফআই এর রেডিংটা বেশি আসবে। এই যে দেখুন এখানে যে তারটা দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারের তারের উপরে লাল একটি রেখা টানা, হোয়াইট কালারের তার থাকবে, এটার উপরে লাল রেখা দেওয়া থাকবে। এই যে দেখুন কাছের থেকে যদি দেখাই আপনাদেরকে ভালোভাবে খেয়াল করবেন, এই যে দেখুন এখানে একটু খেয়াল করুন, এই যে দেখুন সম্পূর্ণ তারটি কিন্তু সাদা, মাঝখানে লাল একটি রেখা টানা। এটি হচ্ছে বাজাজ কোম্পানির পিক আপ কয়েলের লাইন, যেটা ম্যাগনেট কয়েল থেকে পিক আপ কয়েলের লাইনটা চলে আসছে। এবং পিক আপ কয়েলের দুটি লাইন থাকে, একটা লাইন হচ্ছে এখানে যেটা মেইন পাওয়ার বা ফেস, এখানে পিক আপ কয়েলে কিন্তু এসি কারেন্ট আসে, খেয়াল রাখবেন 0.5 ভোল্ট আসে যদি আপনি ভোল্টে চেক করতে চান। তো আমি আজকে ভোল্টে চেক করবো না, ওমসের মাপে আপনাদেরকে দেখাবো কত রিডিংটা থাকবে পারফেক্ট। এই যে দেখুন এই লাইনটা এখানে, এবং দুটি লাইন যেমনটি বলেছি থাকে, একটি হচ্ছে এই যে মেইন লাইন, আরেকটি লাইন যেটা বডিয়ার, যেটা ম্যাগনেট কয়েলের ভিতরে বডিতে আর্মেচার কয়েলের সাথে বডিতে অ্যাটাচ করে লাগানো আছে। তো আমরা একটা তারে এখানে চেক করব, আরেকটা তার আমরা বডিতে ব্যাটারি টার্মিনাল যে নিউট্রাল থাকে নেগেটিভ এখানে দিতে পারবো, বা বডিতে যে কোনো জায়গায় দিলে কিন্তু আমরা রেডিংটা পেয়ে যাব। তো আমি এখন এখানে যে
এই যে দেখুন আমার কাছে যে মাল্টিমিটারটা আছে, এই যে মাল্টিমিটারটা দিয়ে আমি এখন এখানে রিডিংটা চেক করে দেখাবো। আমরা মাল্টিমিটারটাকে সেট করব কত ওহমসে। এই যে দেখুন এখানে যে দুটি জায়গায় আপনারা সেট করতে পারবেন। প্রথমটা হচ্ছে যে 200 কেতে আপনার সেট করতে পারবেন, অথবা 200 কে, নিচে কিন্তু 20 কে লেখা আছে, 20 কেতে না, আমি 200 কেতে সেট করেছি। অথবা বিপ মুড, যে বাজার মুড যেটাকে বলা হয়, বিপ সাউন্ড করে মিটার ধরলে সেই সাউন্ড যেখানে করে সেখানে দিয়েও, এই যে স্পিকারের মতো দেওয়া আছে এখানে দিয়েও আপনি পিক আপ কয়েলের রিডিং চেক করতে পারেন। তো আমরা এইটার যে পিক আপ কয়েলের রিডিংটা আসবে সেটা কত আসে সেটা আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে পারফেক্ট রিডিং কত থাকে একটা বাইকে, কত দরকার। তো চলুন আমি এখন মিটারটা দিয়ে এটাকে একটু সেট করি, আপনাদেরকে রিডিংটা শো করে দেখাই। আমি ধরতে চালু করেছি, এই জায়গা ধরে, এই জায়গা এখানে খেয়াল করুন, যেমন সাদার উপরে লাল রেখা তারটি দেখিয়েছি, এই তারের সাথে এই যে দেখুন এখানে লাল যে পজিটিভ জ্যাকটা আছে মিটারের, সেটা আমি এইখানে ধরবো। এই যে দেখুন এইখানে পিক আপ কয়েলের যে পজিটিভ মেইন ফেস সেটাতে ধরলাম, এবং আরেকটা তার আমি ধরবো হচ্ছে বডিতে, যেমনটা বলেছি ব্যাটারি টার্মিনাল। এই যে দেখুন ব্যাটারি টার্মিনাল নেগেটিভ, এবং বডির যে কোনো জায়গায় টাচ করতে পারি, বাট আমি এখানে নেগেটিভে টাচ করবো ব্যাটারি টার্মিনাল। এই যে দেখুন এখন একটু মিটারের দিকে খেয়াল করুন, মিটারের দিকে কাছে থেকে মিটারের দিকে খেয়াল করুন কত শো করতেছে, 184, মানে 184 কিন্তু পিক আপ কয়েলের যে রিডিং থাকে ওহমসের মাপে। যেমন 200 কেতে আমি ধরেছি 184, এর থেকে এই যে 84 দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে 4 কম আসতে পারে এবং 4 বেশিও আসতে পারে বাইকের ক্ষেত্রে। যেমন কম আসতে পারে ডিসকভার পালসার ডিসকভার প্লাটিনা বাইকে কম আসতে পারে 4 পয়েন্ট, অথবা বেশিও আসতে পারে। তো এর ভিতরে থাকবে 184, 85, 86 বা 200-এর ভিতরে থাকবে, এবং এর নিচে গেলে বুঝতে হবে যে পিক আপ কয়েলটা দুর্বল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে সেটা বলা যাবে না, বাইক চলবে, দুর্বল হয়ে যাবে। এই যে দেখুন এটাতে কত শো করতেছে, কাছের থেকে আবারও দেখাই। এই যে দেখুন 184, আমি লাইনটাকে ডিসকানেক্ট করে দিলাম, এখন আমি আবার কানেক্ট করবো। কানেক্ট করার সাথে সাথে মিটারের দিকে আপনারা একটু খেয়াল করুন কত রিডিং শো করতেছে। এই বাইকটা কিন্তু রানিং এবং ভালো আছে। এই যে দেখুন এখানে যখন আমি ধরলাম 185 শো করতেছে, 84, 85, 83 এইভাবে কিন্তু মিটার আসবে। আর যেহেতু এটা রানিং বাইক, পিক আপ কয়েলটা ভালো আছে, তার মানে এটা রিডিংটা একদম পারফেক্ট আছে। তো এভাবেই কিন্তু আপনারা মিটারের যে রিডিং থাকে পিক আপ কয়েলের, কারেন্ট না আসলে এটা এভাবে আপনারা চেক করতে পারেন। উপরের দিকে দেখাই জ্যাকের সিস্টেমটা, এই যে দেখুন এখানে যে পিক আপ কয়েলের মেইন লাইন সেটাতে আমি পজিটিভ দিয়েছি, ব্যাটারি টার্মিনালে নেগেটিভ দিয়েছি, নিচের দিকে রিডিংটা কিন্তু আমার শো করতেছে। আপনাদেরকে আবারও দেখাই, এই যে দেখুন 84, 83, 85 যেমনটা বলেছি এর ভিতরে রিডিংটা কিন্তু পিক আপ কয়েলের থাকবে। কারণ আমার দিকে ধরো এইভাবে কিন্তু ডিজিটাল মিটার দিয়ে আপনারা পিক আপ কয়েলের লাইনটা চেক করতে পারবেন, এবং অন্যান্য যে ওয়ারিং এর লাইন আছে পিক আপ কয়েল এবং এফআই বাইক আছে সবগুলো এ টু জেড একটা একটা করে আপনাদেরকে ভিডিও আমি দিব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।